দর্শক, যদি আজ থেকে আপনার বেতন বন্ধ হয়ে যায় আর আপনাকে বলা হয় মাসে ৫,০০০ টাকায় চলতে হবে, আপনি কতদিন টিকতে পারবেন? একদিন, এক সপ্তাহ, এক মাস? এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা না একদিন না এক মাস, বছরের পর বছর এভাবেই বেঁচে আছেন। তারা এক সময় এই দেশের মেরুদণ্ড ছিলেন। স্কুলে পড়িয়েছেন, হাসপাতালে সেবা দিয়েছেন, অফিস চালিয়েছেন, কিন্তু অবসরে গিয়ে তারা হয়ে গেছেন ভুলে যাওয়া মানুষ। আজ সেই ভুলে যাওয়া মানুষগুলোকে আবার মনে করল রাষ্ট্র। রাজধানীতে আজ বিকেলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তাদের জীবনে ফিরিয়ে দিতে পারে হারানো আত্মবিশ্বাস। আজ বিকেল 3:30 মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ। নবম জাতীয় বেতন কমিশনের শেষ সভা এইমাত্র সমাপ্ত হয়েছে এবং এই সভা থেকে যে সুপারিশ বেরিয়ে এসেছে তা বাংলাদেশের পেনশন ইতিহাসের সবচেয়ে সাহসী এবং মানবিক পদক্ষেপ। কেন বলছি জানেন? কারণ এই প্রথমবার একটি বেতন কমিশন বলছে পেনশনভোগীরা শুধু পরিসংখ্যানের সংখ্যা নন, তারা মানুষ। তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে, তাদের মানুষের মতো বাঁচার অধিকার আছে। প্রথমেই বলি সেই তথ্য যা শুনে আপনি হয়তো চমকে উঠবেন। নিম্ন আয়ের পেনশনভোগীদের, যারা মাসে 20,000 টাকার কম পান, তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। হ্যাঁ, শতভাগ বৃদ্ধি। যিনি আজ 3,500 টাকায় দিন কাটান, কাল তিনি পাবেন 7,000। যিনি 10,000 টাকায় মাস চালান, তিনি পাবেন 20,000। যিনি 18,000 পান, তার হাতে আসবে 36,000 টাকা। এই পরিবর্তন মানে কি জানেন? আমি বলি। গত মাসে এক পাড়ায় গিয়েছিলাম, সেখানে এক বৃদ্ধার সাথে দেখা। তিনি একসময় সরকারি স্কুলের আয়া ছিলেন, ছোট ছোট বাচ্চাদের দেখাশোনা করতেন। 40 বছর এই কাজ করেছেন, এখন তার বয়স 75। একা থাকেন, পেনশন 4,000 টাকা। তিনি বলছিলেন, বেটি, আমি সকালে একটা রুটি আর চা খাই, দুপুরে একটু ভাত ডাল, সন্ধ্যায় আবার রুটি, এভাবেই চলে। মাছ মাংস মাসে একবার, হয়তো ডিম সপ্তাহে একটা। কখনো কখনো ভাবি, এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা কি ঠিক? আজকের সিদ্ধান্ত সে বৃদ্ধার জীবন পাল্টে দিতে পারে। তার পেনশন হবে 8,000 টাকা, 4,000 টাকা বেশি। এই 4,000 টাকা মানে তিনি এখন দিনে 3 বেলা ভালো খেতে পারবেন, সপ্তাহে 2টো ডিম কিনতে পারবেন, মাসে 2বার মাছ কিনতে পারবেন। এটাই তো বেঁচে থাকা, এটাই তো জীবন। কমিশন এবার একটা অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা জানেন যে একজন যিনি 4,000 টাকা পেনশন পান আর একজন যিনি 40,000 টাকা পান, এই দুজনের সমস্যা এক নয়। প্রথম জনের সমস্যা বেঁচে থাকার, দ্বিতীয় জনের সমস্যা হয়তো ভালোভাবে বাঁচার। তাই তারা পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন এবং যার যত বেশি প্রয়োজন তাকে তত বেশি দিয়েছেন। এটাই ন্যায়, এটাই মানবিকতা। মধ্যবিত্ত পেনশনভোগীদের জন্য 75% বৃদ্ধি, 20 থেকে 40,000 টাকার মধ্যে যারা পান। এই মানুষগুলো প্রতিদিন চুপচাপ কষ্ট সহ্য করেন, কাউকে বলেন না, কারণ তারা জানেন তাদের চেয়ে যারা আরো কম পায় তারাই আসলে কষ্টে আছে। কিন্তু তাদের জীবনও তো সহজ নয়। 20,000 টাকা পান, এবার পাবেন 35,000। 30,000 পান, পাবেন 52,500। 35,000 পান, পাবেন 61,200 টাকা। এই 15-20,000 টাকা অতিরিক্ত পেলে তারা হয়তো মেয়ের বিয়ের জন্য কিছু জমাতে পারবেন, হয়তো নাতিকে ভালো স্কুলে পড়াতে সাহায্য করতে পারবেন। উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা 40,000 টাকার বেশি পান, তাদের জন্য 55% বৃদ্ধি, 50,000 থেকে 77,500, 60,000 থেকে 93,000, 70,000 থেকে 1,08,500 টাকা। তারাও বাদ যাননি, কিন্তু যৌক্তিক হারে। এবার চিকিৎসা ভাতার প্রসঙ্গ। এই অংশটা শুনলে বুঝবেন কমিশন সত্যি মানুষের কষ্ট দেখেছে। বয়স বাড়লে অসুখ আসে, প্রতিদিন ওষুধ খেতে হয়। একজন 80 বছরের মানুষ দিনে 5-6টা ওষুধ খান। মাসে শুধু ওষুধেই 10-12,000 টাকা চলে যায়, ডাক্তার পরীক্ষা মিলিয়ে আরও বেশি। একজন পেনশনভোগী যার পেনশন 15,000 টাকা, তিনি কিভাবে এসব খরচ দেবেন? কমিশনের উত্তর, যাদের বয়স 75 বছর বা তার বেশি, তাদের জন্য মাসিক 10,000 টাকার চিকিৎসা ভাতা। 10,000 টাকা চিকিৎসার জন্য, মানে একজন বৃদ্ধ মানুষ নিজের স্বাস্থ্যের যত্ন নিজে নিতে পারবেন, সন্তানদের বোঝা হতে হবে না। যাদের বয়স 55 বছরের কম, তাদের জন্য 5,000 টাকা, বয়স অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। চাকরিজীবীদের জন্য খুশির খবর, নতুন 4র্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতন 20,250 টাকা প্রথম দিন থেকেই। ভাতা মিলিয়ে সম্মানজনক বেতন, ফলে তরুণরা আসবে সরকারি চাকরিতে। স্বাধীনতার পর 8টি বেতন স্কেল হয়েছে, কিন্তু কোনোটাতেই পেনশনভোগীরা এভাবে গুরুত্ব পাননি। নবম বেতন স্কেল ইতিহাস বদলে দিয়েছে। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তর করবেন। তারপর মন্ত্রণালয়, বাজেট, অনুমোদন। কতদিন লাগবে নিশ্চিত নয়, তবে আশা করা যায় দ্রুত হবে।
কয়েক লক্ষ মানুষ অপেক্ষায় আছেন। প্রতিদিন খবর দেখেন কবে ঘোষণা আসবে। এবার তাদের অপেক্ষার শেষ হবে। এই মানুষগুলো কারা? এরা আমাদের শিক্ষক, ডাক্তার, নার্স, কর্মচারী। এরা জীবন দিয়েছেন দেশের জন্য। এখন তারা বৃদ্ধ, দুর্বল। এখন রাষ্ট্রের পালা তাদের পাশে দাঁড়ানো। যেদিন গ্যাজেট প্রকাশিত হবে, যেদিন নতুন পেনশন আসবে, সেদিন লক্ষ লক্ষ ঘরে উৎসব হবে। কেউ কাঁদবেন খুশিতে, কেউ দোয়া করবেন। আজকের এই সংবাদ শুধু তথ্য নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা প্রমাণ যে রাষ্ট্র চাইলে ভুলে যাওয়া মানুষদেরও মনে রাখতে পারে। যারা দিয়েছেন তাদের ফিরিয়ে দিতে পারে, এবং সেই ফিরিয়ে দেওয়ার যাত্রা শুরু হলো আজ এই ঐতিহাসিক বিকেলে নবম জাতীয় বেতন কমিশনের এই মানবিক সিদ্ধান্তের মধ্য দিয়ে।